সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.3 এর দ্বিতীয় ক্লাস শুরু করব। এর আগে ক্লাসে আমি 23.3 এর কিছু অভেদ নিয়ে ত্রিকোণমিতিক অভেদ নিয়ে আলোচনা করেছি এবং 23.3 এর অঙ্কগুলো কিভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি 23.3 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি আগের ক্লাসটা দেখে না থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসের ভিডিওটা দেখে নেবে, তাহলে এই ক্লাসটা করতে তোমাদের অনেক সুবিধা হবে। আগের ক্লাসের ভিডিও লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আজকের ক্লাস আমি শুরু করছি। একদম প্রথমের অঙ্কটা দেখে নিই কী আছে। সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন থিটার মান দেওয়া আছে কত, 4/5। এখান থেকে কি করতে হবে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান বের করতে হবে। তাহলে আমরা যেটার মান দেওয়া আছে সাইন থিটা সেটা তুলে নিচ্ছি। প্রথমে সাইন থিটা সমান 4/5। অঙ্কটা করার আগে প্রথমে একটা কথা বলি, এই অঙ্কগুলো আমরা কোষে দেখি 23.1-এ ছবির সাহায্যে করেছিলাম, সমকোণী ত্রিভুজের সাহায্যে করেছিলাম। সেই পদ্ধতিতেও অঙ্কগুলো করা যাবে। আমি পরের অঙ্কটা সেই পদ্ধতিতে দেখাবো, এই দাগেরই। এই অঙ্কটা আমরা যে সমস্ত সূত্রগুলো শিখলাম, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অভেদ আমরা শিখেছি, সেই অভেদগুলোকে কাজে লাগিয়ে এই অঙ্কটা আমরা করব। তাহলে আমরা প্রথমে সাইন থিটা সমান 4/5 এটা তুলে নিয়েছি। আচ্ছা, কোনটার মান বের করতে হবে একটু খেয়াল করো, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে আমাদের কোসেক থিটা আর কট থিটার মানটা আগে বের করতে হবে। কোসেক থিটার মান আমরা খুব সহজেই পাই 1/sin থিটা, আর কট থিটার মানে কি, কস থিটা বাই সাইন থিটা। এখানে সাইন থিটার মানটা আমাদের জানা আছে, তাহলে কস থিটার মানটা আমরা বের করে নেব। তাহলে লিখছি, দেখো কস থিটা সমান, আগের ক্লাসে আমরা যে ত্রিকোণমিতিক অভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সূত্রগুলো যেখানে লিখিয়েছিলাম, সেখানে দেখবে একটা সূত্র ছিল কস থিটা সমান √1 - sin স্কোয়ার থিটা। এটাকে আমরা ব্যবহার করব। তাহলে লিখছি কস থিটা সমান √1 - sin স্কোয়ার থিটা সমান √1 - sin স্কোয়ার থিটা মানে কি, সাইন থিটার হোল স্কোয়ার। এখানে সাইন থিটার মান কত দেওয়া আছে, 4/5। তাহলে বসিয়ে দেব 4/5 এর হোল স্কোয়ার সমান, এটাকে এবার ক্যালকুলেশন করছি। তোমরা ক্যালকুলেশন করতে জানো, ক্যালকুলেশন স্টেপগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। কত পাচ্ছি, 3/5। তাহলে কস থিটার সমান আমরা কত পেলাম, 3/5। এবার আমরা কোসেক থিটা আর কট থিটার মানটা বের করে নেব। তাহলে লিখছি অতএব কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান কি তোমরা প্রত্যেকেই জানো, কোসেক থিটা মানে কি 1/sin থিটা। তাহলে লিখছি 1/sin থিটা সমান 1/sin থিটার মান কত, 4/5। তাহলে বসিয়ে দিলাম 1/4/5 সাইন থিটার যাই সমান, তাহলে 1 কিছু হলে সেটা কি ভাগ থাকলে উল্টে যায় ভগ্নাংশে। তাহলে 1/4/5 এটা উল্টে যাবে কী হবে, 5/4 সমান 5/4। কোসেক থিটা সমান কত পেলাম, 5/4। এবার কট থিটা বের করব।
লিখছি কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। তাহলে লিখলাম কস থিটা বাই সাইন থিটা। এবার কস থিটার মান আর সাইন থিটার মানটা বসিয়ে দিচ্ছি। কস থিটার মান দেখো কত 3/5, তাহলে এখানে বসিয়ে দিলাম 3/5 বাই সাইন থিটার মানটা বসাবো, সাইন থিটা কত 4/5, তাহলে বাই 4/5। তাহলে আমরা কত পেলাম 3/5 বাই 4/5 সমান, এবার দেখো ভাগ থাকলে ভগ্নাংশের ভাগ যেভাবে করে সেভাবে করবে, ওপরেরটা সেম থাকবে 3/5 ইন্টু হরে যেটা আছে 4/5 ওটা উল্টে যাবে, তাহলে কি হবে উল্টে গেলে 5/4, তাহলে 3/5 ইন্টু 5/4। এখানে দেখো ওপর নিচে 5টা কেটে যাবে, এই 5 কেটে গেল, থাকবে কি ওপরে 3 আর হরে 4, তাহলে কত হলো 3/4। তাহলে কট থিটা সমান কত পাচ্ছি আমরা 3/4। দেখো আমরা তাহলে কি পেয়েছি কোসেক থিটা সমান 5/4 আর কট থিটা সমান 3/4। আমাদের যেটার মান বের করতে হবে অর্থাৎ কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এটা আমরা তুলে নেব। তাহলে তুলে নিলাম কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা সমান, এবার এই কোসেক থিটা আর কট থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে উপরে বসালাম কোসেক থিটার মান কত 5/4, ওপরে বসলো 5/4 বাই 1 প্লাস কট থিটার মান কত 3/4, তাহলে বসিয়ে দিচ্ছি 1 প্লাস 3/4। এবার এটা ক্যালকুলেশন করবে, সহজ ক্যালকুলেশন, তোমরা তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে জানোই, পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কত আসলো 5/4 বাই 7/4। এবার ভগ্নাংশের ভাগ মানে লবে যেটা আছে সেটা এক থাকবে 5/4, আর হরেরটা কী হবে উল্টে যাবে, গুণ চিহ্ন হয়ে গেলে ইন্টু 4/7, 4 কেটে গেছে 5/7। তাহলে আমরা কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা সমান কত পেলাম 5/7। তাহলে বোঝা গেছে অঙ্কটা। এবার নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্ক দেখো কি আছে, যদি ট্যান থিটা সমান 3/4 হয় তবে দেখাও যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1/2। তাহলে এখানে ট্যান থিটার মানটা দেওয়া আছে কত 3/4, সেখান থেকে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1/2 দেখাতে হবে। তো এই অঙ্কটা আমরা আগে যে পদ্ধতি শিখেছিলাম 23.1-এ সেই পদ্ধতিতে দেখাবো। তুমি যে কোনো পদ্ধতিতেই অঙ্ক করলে সঠিকভাবে যদি করো পরীক্ষায় ফুল নাম্বার পাবে। তাহলে প্রথমে একটা আমরা কি করব সমকোণী ত্রিভুজ ধরে নেব এ বি সি। দেখো আমি নিয়ে নিলাম একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যার বি কোণটা হচ্ছে সমকোণ আর সি কোণটা মানে কোণটা এই কোণটাকে ধরে নিলাম থিটা। তাহলে লিখছি মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এবং কোণ এ সি বি থিটা। তাহলে এবার ছবিটার দিকে দেখো, এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ এর বি কোণ মানে কোণটা এই কোণটা কত সমকোণ, আর সি কোণ অর্থাৎ কোণ এসিবি মানে কোণটা এই কোণটা এটা কত থিটা। এবার দেখো ট্যান থিটা সমান কত দেওয়া আছে 3/4। তাহলে লিখছি ট্যান থিটা সমান 3/4। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণ কোনটা এই সি কোণটা ধরেছি, তাহলে এর সাপেক্ষে লম্ব কোণটা এর বিপরীত বাহু অর্থাৎ এবি, আর ভূমি কোণটা বিসি। তাহলে এই লম্ব আর ভূমির অনুপাত কত 3/4। তাহলে আমরা লম্বটা ধরে নেব কত, অনুপাত দেওয়া থাকলে একটা ধ্রুবক গুণ করে ধরতে হয়। তাহলে এখানে লম্বটা ধরবো 3K আর ভূমিটা ধরবো 4K, অর্থাৎ এবি সমান 3K ধরবো আর বিসি সমান 4K।
তাহলে লিখছি, ধরি এবি সমান 3K একক এবং বিসি সমান 4K একক, যেখানে কে গ্রেটার দ্যান 0। এখানে অবশ্যই কেটা গ্রেটার দ্যান 0। এবার দেখো, তাহলে আমরা ছবিতে এবি কত পেলাম, 3K একক, আর বিসি 4K একক। এই যে সমকোণী ত্রিভুজ এবিসি, এসিটা কি, অতিভুজ, সমকোণের বিপরীত বাহু এসি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাব, অতিভুজের বর্গ অন্য দুটো বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান। তাহলে সেটাই লিখছি, দেখো লিখব কি, এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই বলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি সমান কী হবে, এসি স্কোয়ার সমান যদি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়, এসি সমান কী হবে, রুট ওভার একটা আসবে, সমান রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি সমান পেলাম কি, রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার আমরা এই এবি আর বিসির মানটা এখানে বসিয়ে দিলে এসি পেয়ে যাব। তাহলে এটা ইমপ্লাই করছে কি, এসি সমান রুট ওভার এবির মান কত দেখো, 3K, তাহলে 3K হোল স্কোয়ার, এবি স্কোয়ার আছে 3K হোল স্কোয়ার, প্লাস বিসি স্কোয়ার মানে বিসির মান কত, 4K হোল স্কোয়ার, সমান রুট ওভার 3K হোল স্কোয়ার মানে কত, 3 বর্গ হচ্ছে 9, আর কে এর বর্গ হচ্ছে কে স্কোয়ার, তাহলে 9K স্কোয়ার প্লাস 4K হোল স্কোয়ার মানে কত, 16K স্কোয়ার, সমান রুট ওভার কত হবে, 9K স্কোয়ার আর 16K স্কোয়ার যোগ করলে 25K স্কোয়ার। তাহলে লিখছি সমান রুট ওভার 25K স্কোয়ার সমান কত হবে, 25K স্কোয়ারের বর্গমূল মানে 5K সমান 5K। তাহলে এসি সমান কত পেলাম, 5K। তাহলে লিখে দিচ্ছি, অতএব এসি সমান 5K একক। তাহলে এই যে এসি, এসি কোনটা ত্রিভুজে দেখো, এটা হচ্ছে 5K একক। এবার আমরা সাইন থিটাটা বের করে নেব, কারণ আমাদের যেটা দেখাতে হবে সেখানে কি আছে, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1/2, এটা দেখাতে হবে। তাহলে সাইন থিটার মানটা আমরা বের করে নেব। তাহলে লিখছি, অতএব সাইন থিটা সমান, তাহলে থিটা কোণের সাপেক্ষে সাইন, ছবিতে দেখো এবার এই যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর থিটা কোণ কোনটা, এটা, এই কোণের সাপেক্ষে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি আর অতিভুজ কোণটা এসি। তাহলে সাইন থিটা সমান কী হবে, এবি বাই এসি। লিখলাম সাইন থিটা সমান এবি বাই এসি সমান, এবির মানটা বসিয়ে দেব, এবি কত দেখো 3K, তাহলে এখানে বসিয়ে দিলাম 3K বাই এসি, এসি কত 5K, তাহলে এখানে বসিয়ে দিলাম 5K। কে কেটে যাবে উপর নিচে, যেহেতু কে গ্রেটার দ্যান 0, তাহলে থাকবে কি 3/5। তাহলে সাইন থিটার সমান কত পাচ্ছি, 3/5। সাইন থিটার সমান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা দেখাতে হবে তার বাম দিকটা তুলে নিচ্ছি। এখন সেটা কি তুলে নিলাম, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান রুটের ভেতরে সাইন থিটা কত পেয়েছি, 3/5, এখানে বসিয়ে দেবো। তাহলে 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5, এটা পুরোটাই রুটের ভেতরে। এবার এটা ভগ্নাংশের যে যোগ বিয়োগ করে সেভাবে ক্যালকুলেশনটা করবে। ক্যালকুলেশনটা আমি পরপর স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ। ক্যালকুলেশন খুবই সহজ, দেখো এই পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আসলে আমরা কত পাচ্ছি, রুট ওভার 1/4। 1/4-এর বর্গমূল করলে কত হয়, 1/2। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান কত পাচ্ছি, 1/2।
এটাই আমাদের দেখাতে বলেছে, তাহলে কি হবে শোড। তাহলে আমাদের এই অঙ্কটা হলো সেকেন্ড অঙ্কটা। থার্ড অঙ্কটাও তোমরা একই রকমভাবে করবে, যে কোনো পদ্ধতিতে করতে পারো। আমি দু রকম পদ্ধতি দেখিয়েছি, সেই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির সাহায্যে তোমরা এই অঙ্কটাও করতে পারো। এটা নিজেরা করে নেবে, যদি অসুবিধা হয় কমেন্ট করে বলবে, আমি আবার করে দেবো পরের ক্লাসে। নেক্সট অঙ্ক দেখো, 2-এর দাগের দুটো অঙ্ক। এই রকম অঙ্ক আমি আগের ক্লাসেও আলোচনা করেছি, তো একটা অঙ্ক করাচ্ছি 2-এর দাগের একেরটা। 2-এরটা তোমরা করে নেবে নিজেরা, না পারলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি করে দেবো পরের ক্লাসে। তো 2-এর দাগের একের অঙ্কটা কি বলেছে আমরা দেখে নিই। কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে কোসেক থিটা আর ট্যান থিটা, এটাকে কার মাধ্যমে প্রকাশ করতে হবে? সাইন থিটা। তার মানে শুধু সাইন থিটা থাকবে, এইভাবে প্রকাশ করতে হবে। দেখো, আমরা প্রথম যে অভেদটা শিখেছিলাম এখানে, ত্রিকোণমিতিক অভেদ, সেটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে লিখছি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা কি পাই? কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার যে দুটোকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, একটা একটা করে করছি। প্রথমে কোসেক থিটাটা তুলে নিলাম। তাহলে কোসেক থিটা সমান কি? 1/সাইন থিটা আমরা জানি। তাহলে এখানে লিখে দিচ্ছি সমান 1/সাইন থিটা। দেখো, তাহলে কোসেক থিটাকে আমরা সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে দিলাম, এটা আর কিছু করতে হবে না। নেক্সট যেটা আছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সমান, ট্যান থিটাটা তুললাম। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। লিখছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সমান, লবে তো সাইন থিটা আছে, হরে দেখো কি আছে? কস থিটা। তো কস থিটাকে আমরা সাইন থিটার আকারে প্রকাশ করব। কস থিটাকে কি? সাইন থিটার মাধ্যমে প্রকাশ করব। আমরা আগেই বের করে রেখেছি, দেখো ওপরে কস থিটা সমান কি? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটার জায়গায় বসালে আমরা ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে দেব। তাহলে লিখছি, দেখো সমান, লবে যেটা আছে সাইন থিটা সেটা থাকলো, হরেতে কস থিটার জায়গায় কত বসাচ্ছি? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে বসিয়ে দিলাম √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা হলো এবং কোসেক থিটাকেও সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা হলো। 2-এর দাগের একের অঙ্কটা হয়ে গেল। তোমরা 2-এর দাগের 2-এর অঙ্কটা একই রকমভাবে করে নেবে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে অঙ্কটা করে দেবো। নেক্সট 3-এর দাগের অঙ্কগুলো দেখো। 3-এর দাগের সমস্ত অঙ্কগুলোই আমি বলে দেবো। 3-এর দাগের ফার্স্ট অঙ্কটা কি আছে? সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে অঙ্কটা দেখো কি বলা আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করতে। তাহলে যেটার মান দেওয়া আছে সেটা তুলে নিলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2। এবার দেখো, আমরা যে ত্রিকোণমিতিক অভেদগুলো শিখেছি তার মধ্যে একটা অভেদ ছিল সেক থিটা আর ট্যান থিটার মধ্যে একটা সম্পর্ক ছিল। কি ছিল সেই অভেদটা? প্রত্যেকের মনে আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এটা ছিল সেই অভেদটা। লিখছি, তাহলে আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এখান থেকে দেখো, এই অভেদটা থেকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটাকে কি লিখতে পারি? দেখো, সেক স্কোয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে লিখছি এটা ইমপ্লাই করছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 পেলাম। এবার এই সেক স্কোয়ার থিটা মানে কি পরের লাইনে লিখছি দেখো সেক থিটার হোল স্কোয়ার। সেক স্কোয়ার থিটা মানে কি সেক থিটার হোল স্কোয়ার, তাহলে লিখলাম সেক থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে লিখতে পারি কি ট্যান থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার দেখো বাম দিকে যেটা আছে সেক থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাতে পারি। তাহলে কি হবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে লিখলাম সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কত ছিল 1। পরের লাইনে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা, এই যে প্রথমে যেটা আছে এটা কত দেওয়া আছে 2, তাহলে এই সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় আমরা 2 বসাতে পারি। তাহলে লিখছি এটার জায়গায় সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় লিখলাম 2 ইন্টু তারপরে কি আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা বসিয়ে দিলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান বা ইকুয়ালস টু কত আছে 1। তাহলে আমরা কি পেলাম দেখো 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। আমরা এটা পেয়েছি 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কি কত হবে এই 2 দিয়ে 1কে ভাগ হবে, তাহলে অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/2। আমাদের যেটার মান চেয়েছিল সেক থিটা মাইনাস ট্যান থিটা আমরা সেটা পেয়ে গেলাম কত 1/2। দেখো পরের অঙ্কটা কি আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান দেওয়া আছে, কোনটার মান বের করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটার। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1, এটা তুলে নিলাম। এবার দেখো কোসেক থিটা আর কট থিটার একটা অভেদ ছিল ত্রিকোণমিতিক অভেদ। দেখো অভেদটা কি ছিল 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে লিখছি আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা কি পাচ্ছি পরের লাইনে লিখছি দেখো কট স্কোয়ার থিটাকে যদি ওই দিকে পাঠিয়ে দিই কোসেক স্কোয়ার থিটার দিকে তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা হবে। তাহলে হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কোসেক স্কোয়ার থিটা মানে কি কোসেক থিটার হোল স্কোয়ার, তাহলে লিখছি পরের লাইনে কোসেক থিটার হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটাকে কি লিখতে পারি কট থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই কোসেক থিটার হোল স্কোয়ার মাইনাস কট থিটার হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি কি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে লিখছি দেখো কোসেক থিটার হোল স্কোয়ার মাইনাস কট থিটার হোল স্কোয়ারকে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1। এখানে দেখো কোন মানটা দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 দেওয়া আছে। তাহলে এই কোসেক থিটা মাইনাস কট থিটা এটার জায়গায় √2 - 1 বসিয়ে দেব। পরের লাইনে লিখছি দেখে দেখে প্রথমে যেটা আছে কোসেক থিটা প্লাস কট থিটা এটা বসিয়ে দিলাম। তাহলে লিখছি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু এই কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় যে মানটা দেওয়া আছে √2 - 1 বসিয়ে দেব। তাহলে লিখছি ইন্টু √2 - 1 ইকুয়ালস টু কত আছে 1। তাহলে কি পেলাম আরেকবার দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 - 1 ইকুয়ালস টু 1।
তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা কী হবে, √2 - 1 দিয়ে 1কে ভাগ হবে। পরের লাইনে লিখছি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/√2 - 1। এই √2 - 1 হরেতে আছে, হরে যদি কোনো করণীযুক্ত পদ থাকে সেই করণীটাকে কি নিরসিত করে দিতে হয়, করণী নিরসন করতে হবে। তোমরা 9 নম্বর অধ্যায় ক্লাস 10-এ করণী নিরসন শিখেছ। সেই পদ্ধতিতে অনুবন্ধী করণী দিয়ে লব এবং হরকে গুণ করে করণী নিরসনটা করে দিতে হবে। আমি স্টেপটা দেখিয়ে দিচ্ছি পরপর কিভাবে করণী নিরসন করবে। √2 + 1 দিয়ে ওপর নিচে গুণ করে দেওয়া আছে, দিয়ে তারপর হরটা দেখো a² - b² সূত্রে পড়ে গেছে এবং পরপর স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করে আসলে কত পাচ্ছি, √2 + 1। বুঝতে পেরেছ? তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত পাচ্ছি, √2 + 1। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত। তো এই অঙ্কটা কিভাবে করবে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 তুলে নাও, প্রথমে তুলে নিলে এবার সমানের বাম দিকে এবং ডান দিকে উভয় পক্ষেই বর্গ করে দিচ্ছি। সমানের বাম দিকে কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা তার বর্গ হোল স্কোয়ার ইকুয়ালস টু ডান দিকে কি আছে 1 বর্গ। ব্র্যাকেটে লিখে দেবো উভয় পক্ষে বর্গ করে পায়। এবার বাম দিকে যেটা পেলাম কি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো। a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী ছিল, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এটাকে লিখতে পারি, কি লিখব, সাইন থিটার হোল স্কোয়ার অর্থাৎ কি সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, এটাকে কি লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 স্কোয়ার আছে, 1 স্কোয়ার মানে 1। এবার দেখো বাম দিকে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এটাকে এক জায়গায় লিখছি। তাহলে কি লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ছিল, তাহলে লিখে দিলাম প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কত আছে 1। এবার দেখো আমরা যে ত্রিকোণমিতিক অভেদগুলো শিখেছি সেখানে প্রথম একটা অভেদ ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার বদলে আমরা কি লিখতে পারবো 1। তাহলে এখানে লিখে দিচ্ছি 1 প্লাস তারপরে কি আছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা, 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। ব্র্যাকেটে লিখে দেবে যতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই 1টাকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে 2 ইন্টু, আমরা পরের লাইনে কি লিখছি, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 1। পরের লাইনে তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 ইকুয়ালস টু 0। 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা যদি 0 হয় তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা কত হবে, 0/2। তাহলে পরের লাইনে লিখছি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 0/2 ইকুয়ালস টু 0। আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা এর মান চেয়েছে, সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত পেলাম, 0। বুঝতে পেরেছ, অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, নেক্সট বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। এটাও খুব সহজ অঙ্ক, অঙ্কটা আমি বলে দিচ্ছি কিভাবে করবে। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 দেওয়া আছে, ওটা তুলে নাও। তাহলে লিখলে কি, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2। এবার দেখো ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করতে হবে। আমি প্রথমে কি করব,
ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ারটা বের করে নেবো কত হয়। তাহলে লিখছি ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান, দেখো একটা বীজগণিতে তোমরা ক্লাস 7-এ বীজগাণিতিক সূত্রাবলীতে এই সূত্রগুলো করেছিলে যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। কী ছিল সূত্রটা? এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। সেই সূত্রটা এখানে ইউজ করছি। ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান তাহলে কি লিখতে পারি? ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, সেটা আমরা লিখছি। তাহলে এখানে লিখবো কি দেখো, ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান লিখবো ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা হলো। এবার দেখো ট্যান থিটা প্লাস কট থিটার মান তো আমরা এখানে দেওয়া আছে, আমাদের এখানে কত 2। তাহলে এই ট্যান থিটা প্লাস কট থিটার মানটা এখানে বসিয়ে দেবো। ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ারের জায়গায় কি লিখবো? 2 এর হোল স্কোয়ার। ট্যান থিটা প্লাস কট থিটা মানে 2, তাহলে 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কী আছে? ট্যান থিটা ইন্টু কট থিটা। ট্যান থিটা ইন্টু কট থিটা কত হয়? আবার 1। তাহলে এইখানে আমরা 1 বসিয়ে দিচ্ছি। তাহলে 4 ইন্টু 1 ব্র্যাকেটে লিখে দেবে যতএব ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পেলাম? 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1। এবার পরের লাইনে দেখো সমান দিয়ে লিখছি 2 এর হোল স্কোয়ার মানে কত? 4 মাইনাস 4 ইন্টু 1 মানে কত? 4। 4 মাইনাস 4 ইকুয়ালস টু কত হয়? 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি? 0। ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান যদি 0 হয়, ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত হবে? তার বর্গমূল, অর্থাৎ 0-র বর্গমূল। তাহলে অতএব লিখছি ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √0। 0-র বর্গমূল করলে কত হয়? 0 ইকুয়ালস টু 0। তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছো? আমাদের যে মান চেয়েছিল ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত? 0। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট কি বলেছে? সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কিভাবে করব? এখানে সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি? সাইন থিটা প্লাস কস থিটার মান। এটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। আমাকে কি করতে হবে? সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। তো অঙ্কটা কিভাবে করব দেখো, প্রথমে আমরা টু ইন্টু সাইন থিটা কস থিটার মানটা আগে আমরা বের করে নেব, যেটা দেওয়া আছে সেখান থেকে। কিভাবে করব? স্টেপ বাই স্টেপ পরপর করছি। দেখো, যেটা দেওয়া আছে তুলে নিলাম, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/3। উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিলে বাম দিকেরটাও বর্গ হবে এবং ডান দিকেরটাও। পরের লাইনে লিখছি দেখো, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 7/13 এর হোল স্কোয়ার। ব্র্যাকেটে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই। নেক্সট লাইন কী হবে? সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, এটা সূত্রে পড়বে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় কত আছে? সাইন থিটা, বি এর জায়গায় কস থিটা। তাহলে কী হবে? প্রথমে সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, লিখলাম কি? সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে লেখা হচ্ছে মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কী হবে? কস থিটার হোল স্কোয়ার মানে প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সমানের ডান দিকে কী আছে? 7/13 এর হোল স্কোয়ার। 7 এর স্কোয়ার করলে কত হয়? 49, আর 13 এর স্কোয়ার করলে কত? 169। তাহলে 169। তাহলে আমরা কি পাচ্ছি? আরেকবার দেখে নিই পুরো লাইনটা। সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 49/169। এবার দেখো বাম দিকে যেটা আছে ওই সাইন স্কোয়ার থিটা আর প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে এক জায়গায় লিখে দেবো। তাহলে পরের লাইনে লিখছি কি? লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস
যেটা আছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এটা লিখে দিই, মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কত 49/169। এবার দেখো সাইন স্কোয়ার প্লাস কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয় 1। এটা তো একটা ত্রিকোণমিতিক অভেদ। তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর জায়গায় আমরা কত লিখতে পারি 1। তাহলে এটা লিখছি কি 1 মাইনাস তারপরে যেটা আছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান 49/169। এখান থেকে দেখো 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা বের করবো। তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান কী হবে 1 মাইনাস 49/169। এটাকে ভগ্নাংশের যেভাবে বিয়োগ করে সেইভাবে বিয়োগ করে দাও, লসাগু হবে 169। 169 মাইনাস 49 ইকুয়ালস টু 120/169। তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত পাচ্ছি 120/169। এবার আমরা যেটার মান চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা সেটার মান বের করব। কীভাবে করব? প্রথমে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারটা বের করে নেব। তাহলে লিখছি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান দিয়ে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে এক জায়গায় রাখছি। তাহলে সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটাটাকে পরে লিখলাম সমান দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা একটা ত্রিকোণমিতিক অভেদ। তাহলে এই প্রথমে যেটা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে 1 প্লাস পরে কি আছে, পরেরটা 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটার মান তো আমরা আগে থেকে বের করে রেখেছি, কত ছিল 120/169। ওই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিচ্ছি 1 প্লাস 120/169। এবার এটাকে ভগ্নাংশের যেভাবে লসাগু করে যোগ করে সেইভাবে যোগ করবে। লসাগু কত হবে 169 প্লাস 120 ইকুয়ালস টু 289/169। তাহলে আমরা কি পাচ্ছি দেখো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 289/169। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান এটা পেলাম। সাইন থিটা প্লাস কস থিটার মান চেয়েছে, সেটা কি হবে এর বর্গমূল √ওভার। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √ওভার 289/169। 289/169 এটা বর্গমূল করবে, বর্গমূল করলে কত হবে 17/13 অর্থাৎ 17/13। অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান চেয়েছে, সেটা কত পেলাম 17/13। অঙ্কটা বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক কি বলেছে, সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1/2 হলে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে সাইন থিটা ইন্টু কস থিটা দেওয়া আছে, আমাদের কোনটা বের করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটার মান। তাহলে যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। কি দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1/2, এটা তুলে নিলাম। এবার যেটার মান বের করতে হবে তার বর্গটা আগে বের করে নিচ্ছি, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার। কোনটা সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান কি সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে সমান দেখো আগের এই ধরনের অঙ্ক করেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা এক জায়গায় রাখছি, পরের লাইনে সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রাখলাম মাইনাস পরে যেটা আছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা লিখলাম মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান
দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মানে কত 1, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 1 মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন থিটা ইন্টু কস থিটা কত দেওয়া আছে 1/2, তাহলে এখানে এই সাইন থিটা ইন্টু কস থিটার জায়গায় কত বসাবো 1/2, তাহলে লিখে দিলাম 2 ইন্টু 1/2। এবার এই তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু 1/2। এবার পরের লাইনের সমান দিয়ে 1 মাইনাস 2 ওপর নিচে কেটে যাবে, থাকবে তাহলে কত 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা কী হবে √0। তাহলে লিখছি অতএব সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু √0। 0-র বর্গমূল করলে কত হয় 0 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটার মান চেয়েছে, এটা কত হলো 0। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটা এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা কীভাবে করবে আমি দেখাচ্ছি। অঙ্কটা কি বলেছে দেখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করো। তাহলে এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে, এখান থেকে তোমাদের কি করতে হবে সেক থিটার মান বের করতে হবে এবং ট্যান থিটার মানটাও বের করতে হবে। তো কিভাবে করবে এই অঙ্কটা দেখাচ্ছি। দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটা তুলে নেব। তাহলে তুলে নিচ্ছি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার আমরা যে অভেদ জানি সেক থিটা আর ট্যান থিটার মধ্যে একটা ত্রিকোণমিতিক অভেদ ছিল। অভেদটা কী ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। সেই অভেদটা লিখে নিচ্ছি। তাহলে লিখছি আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা কি পাবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে পরের লাইনে লিখছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার দেখো সেক স্কোয়ার থিটা মানে কি সেক থিটার হোল স্কোয়ার, তাহলে পরের লাইনে লিখছি সেক থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি ট্যান থিটার হোল স্কোয়ার, তাহলে লিখছি ট্যান থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এর জায়গায় কত আছে সেক থিটা, বি এর জায়গায় কত আছে ট্যান থিটা, তাহলে এটাকে লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে পরের লাইনে লিখছি দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। 1 নম্বর সমীকরণটাই খেয়াল করো, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া ছিল কত 1/√3। তাহলে এখানে এই সেক থিটা মাইনাস ট্যান থিটা এটার জায়গায় কত বসিয়ে দেবো 1/√3। পরের লাইন লিখছি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটাটা যেমন আছে বসিয়ে দিলাম সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এই সেক থিটা মাইনাস ট্যান থিটার জায়গায় ওই মানটা অর্থাৎ সেক থিটা মাইনাস ট্যান থিটার যে মান 1/√3 বসাচ্ছি। তাহলে এখানে ইন্টু 1/√3 ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পেলাম সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 ইকুয়ালস টু 1। তাই এখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটা বের করব। 1/√3টা ওইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে 1/1/√3। তাহলে পরের লাইনে লিখছি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/1/√3, উল্টে যাবে গেলে কত হবে √3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কত √3, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম। একটা সমীকরণ কি ছিল সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা কি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3, এটা 2 নম্বর সমীকরণ পেলাম। এবার এই দুটোকে সমাধান করলেই আমরা সেক থিটা আর ট্যান থিটার মান পেয়ে যাব, এই দুটোর মান বের করতে বলে। তাহলে আমরা কি করছি এই দুটোকে সমীকরণকে প্রথমে যোগ করে দিই, অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেবো। তাহলে যোগ করে দিলে দেখো ট্যান থিটা
1 নম্বর সমীকরণে মাইনাস ট্যান থিটা, 2 নম্বর সমীকরণে প্লাস ট্যান থিটা, এটা কেটে যাবে। থাকবে কি দুটো সেক থিটা, যোগ করলে 2 সেক থিটা, আর এদিকে সমানের ডান দিকে 1/√3 আর √3। তাহলে লিখছি কি 2 সেক থিটা ইকুয়ালস টু 1/√3 প্লাস √3। এবার এটা লসাগু করে যোগ হবে, লসাগু কত হবে √3, ভগ্নাংশের যেভাবে যোগ হয় ও লবে হবে কি 1 + 3 ইকুয়ালস টু 4/√3। তার মানে 2 ইন্টু সেক থিটা সমান 4/√3। তাহলে সেক থিটা সমান কী হবে 4/√3কে 2 দিয়ে ভাগ, তাহলে 4/√3 ইন্টু 2, 2 দিয়ে 4কে কাটলে 2 সমান 2/√3। অতএব সেক থিটা সমান কত হবে 2/√3। এই সেক থিটার মানটা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে দিলেই আমরা ট্যান থিটার মান পেয়ে যাব। আমি 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণে সেক থিটা সমান 2/√3 বসিয়ে পাই, তাহলে সেক থিটার জায়গায় 2/√3 বসিয়ে দেবো। কী হবে 2/√3 প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3। তাহলে অর্থাৎ ট্যান থিটা সমান কী হবে √3 মাইনাস 2/√3। এবার এটা ভগ্নাংশের বিয়োগ করবে, লসাগু √3, 3 - 2 হবে লবে সমান 1/√3। তাহলে ট্যান থিটা সমান 1/√3। সেক থিটা সমান কত 2/√3, ট্যান থিটা সমান 1/√3। 8 দাগের অঙ্কটা একই রকমভাবে চেষ্টা করবে। আমি নেক্সট ক্লাসে 9 দাগের অঙ্ক থেকে আলোচনা করব। তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমি এরপর থেকে আলোচনা করব।